যাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি ওই মানুষগুলির বিশ্রায় বিশ্রায় তাদের দলে ভর্তি হয়। আর যাদের উপরে গজব দিয়েছি এই মানুষগুলির দ্বারে কাছেও যাইস না, কারণ গজবওয়ালার কাছে গেলে তোর উপরে গজবই পড়বে। আবু জাহেল আবুল আহাবের দলের মানুষদের সাথে, আবু জাহেল আবুল আহাবের দলের মানুষদের সাথে চললে ধ্বংস অনিবার্য। দয়ার নবীজি, মায়ার নবীজি মোহাব্বত নিয়ে যারা দুনিয়াতে চলে এদের সাথে চললে আল্লাহ তাদের উপরে আমি নিয়ামত নাজিল করব। ও আম্মারা, নিয়ামত যদি চাও ওই নিয়ামত প্রাপ্ত মানুষদের দলে ভর্তি হও। আমার আল্লাহ কি কইছে এগুলি মেমোরি ডাউনলোড দাও। কোরআন বাংলাতে আছে না নাই? কথা কই না, আছে না নাই? হাদিস শরীফের বাংলা ব্যাখ্যা আছে না নাই? বাংলা পড়তে জানা না এই জামানায় মানুষ খুব কমই আছে। না জানলেও কেউ না কেউ পয়রা শোনাইতে পারবে। আল্লাহর আদালত থেকে বাঁচার ক্ষমতা নাই আমি তো জানি নাই। এখন অনেক পণ্ডিত বাইরেছে হুজুররা ধরা খাইব বেশি, আমরা জানছি না এই জন্য মানছি না। কিছু মানুষ কয় জানার জন্য সুযোগ ছিল কি ছিল না? কথা কন, এটা জানার জন্যই তো আল্লাহ ব্রেনটা দিচ্ছে। জানার জন্য না, জানার জন্য আল্লাহ ব্রেনটা দিছিল। জানবি, এটার মধ্যে ডাউনলোড করবি, সেভ করবি, যত জানবি এটা সেভ করবি, সেভ করবি। আর ওই সেভ মতে যেমনে বই লাগে লাগে আবার ডাউনলোডটা থেকে একটু টিপদা দেখবি, দেখা দেখা চলবি। চলতে চলতে একদিন তোর জীবনের ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে। চলতে চলতেই তোর জীবনের ঘড়ির কাঁটাটা একদিন বন্ধ হয়ে যাবে। সেদিন ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে, এই ঘড়ির কাঁটা আর ঘুরাইবার মতো কোনো ব্যাটারি দুনিয়াতে নাই। এই ঘড়ির কাঁটা ঘুরাইবার মতো আর কোনো চাবি আল্লাহ আবিষ্কার করে নাই। বন্ধ হইবনি। আব্বা, এই ব্রেনটাকে, তোমার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কিছু কথা বলছি, মানে কষ্ট নিও না আব্বা। আব্বা রে, তুমি যদি ধ্বংস হও, আমরা যারা আছি আমরা তো মায়া লাগে। আল্লাহর বান্দা আল্লাহ কেমনে জাহান্নামে ফালাই। আমার নবীর মোহাব্বতের উম্মত কেমনে জাহান্নামে ফালাইব। যে নবী দিনের দিন কইছে না, রাইতের রাইত কইছে না, খালি কাঁদছে। রে মনি, আবার উম্মত রে গোলাম তুমি মাফ কইরা দিও, আবার উম্মত রে তুমি জাহান্নামে দিও না রে আল্লাহ। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আব্বা, তুমি কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছো, জমানা খুব খারাপ রে আব্বা। আর আমার নবী মদিনার থেকে ডাকতেছে, উম্মত রে আমারে কষ্ট দিস না, আমারে কষ্ট দিস না। আমি যে পথটা রাইখাইছি এই পথ ছাড়িস না, তোরে কিন্তু বাগে খাইয়ালাই বলে, তোরে ভাগে খাইব। আমি নবীর পথ ছাইরা দিলে তোরে সিল কাওয়া খাইয়া পালাইব। অর্থাৎ তুই জাহান্নামে যাইবি, তোরে শয়তান জাহান্নামে নিয়ে যাইব। উম্মত রে দোহাই লাগে, যাইস না, ওইদিকে যাইস না। উম্মত, এমন দিন গেছে রে ও আমার টিগরিয়ার উম্মতেরা, আমি এমন দিন গেছে সারাদিন কোনো খাবার পাই নাই। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আমার নবীর জামাতা, আবার চাচাতো ভাই, রাত 12টা 1টার সময়
নবীর মসজিদে মদিনা শরীফ, মসজিদে নবীর বারান্দাত ঘোরাঘুরি করে। এই আব্বাই দেখেছে বারান্দাত ঘুরে, ঘুমো ধরে না, বারান্দাত ঘুরে ঘুমে ধরে না। পায়ের আওয়াজ শুনে আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হইয়া ডাকে, কে যেন অন্ধকারে ঘোরাঘুরি করতেছে। ডাক দিয়ে জিগায়, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার যুবক আব্বারা, আমরা শুরুতেই যারা চলে গেছে তারা হয়তো আসতেও পারে নাও, ঠিক না? আসতেও পারে নাও আসতে পারে, আবার আল্লাহ আনলে আইতেও পারে। আবার অনেকে আছে চিন্তা করতেছে জামুনে, জামুনে কোন সময় জামুনে মানে তো যাই হোক, কেউ ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারে। ভালো কাজ করতে হলে সাহায্য লাগে কার? মুরব্বীরা কথা কন, ভালো কাজ করতে হলে সাহায্য লাগে কার? এবং মদিনাওয়ালার নেক নেগাহ লাগে। এছাড়া ভালো কাজ করা কোনো মানুষের পক্ষে সম্ভব। তো ভালো কাজে বাধা দেয় একজন, তার নাম কি? শয়তান। দেখছেন নি কেউ? এরা খুব আমরা খুব ডিস্টার্ব করে। মাহফিলও যাইস না, গেলে কি হইব, ওয়াজ তো কতই হনি, এই মনের মধ্যে যে ইডি উঠে পড়ে, ইডি কেডা কয়? কথা কন না, কেডা কয়? কিন্তু আমরা বুঝি, কিন্তু হের কথা শুনতে শুনতে আমরা হের কাছে মুড়ি দিয়ে গেছি। অনেক শয়তানের কাছে মুড়ি দইছে না এমন মানুষ নাই? বহু লোক আছে শয়তানের কাছে মুড়ি দিয়ে গেছে। শুধু পুরুষ না, নারীও আছে। মহিলারা মুড়ি দেয় বেশি, পুরুষও কিন্তু কমই হয়। কারণ মহিলারা বেশি হয় কেন জানেন? এরা তো মন নরম, এরারে যেমনি ধোকা দে এমনি রাজে। আমরা আম্মার নাম কি জানেননি? আমরা সবার যত দুনিয়ার যত মানুষ আইছে আইব গেছে সবার আম্মার নাম কি? কইছে মাশাআল্লাহ, বুঝা গেল আপনারা ওয়াজ শুনেন। আমরা আম্মার নাম, উনি সবার আম্মা না? কথা কোন সবার আম্মা না? আম্মারে কেমন সরল পাইছে, বেহেশতে গিয়া কি বুঝানটা বুঝাইছে, কুয়ায়া কাবরায়া বুঝাইছে। আম্মারও মন গলছে, গন্ধমও, ঠিক না? ঠিক না? যাই হোক, এটা হচ্ছে কুদরতওয়ালার কুদরত, এটা একটা খেলা। কিন্তু জন্মগতভাবে মায়ের জাতিটা খুবই মন সরল, পুরুষের চাইতেও সরল, পুরুষের চাইতেও কোমল। আসেন সবাই মিল্লা, আমরা যারা বাড়িতে আছি, ঘরে আছি, রাস্তায় আছি, বিশেষ করে শাস্ত্রও আছি, যে যেখানেই আছি, আর মাহফিলে যারা আছি, নিশ্চয়ই আমরা বেহেশতের ভেতরে আছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। এটা আমার এই চামড়ার মুখ দিয়ে কইছি বললেন, এটা মদিনার কামলেওয়ালা নবীর বাণী। কোন সুবহানাল্লাহ। আমরা নবী কইছে যে জিকিরের মাহফিলে, ওয়াজের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে যাইল,
সে যতক্ষণ চললো ততক্ষণ যে বসলো, এতক্ষণ পর্যন্ত বেহেশতের ভেতরে ফেরেশতাদের বেষ্টনীর ভেতরে কার বেষ্টনীতে? ফেরেশতাদের। যাই হোক, আসুন পড়ি। আউযু বিল্লাহ, জবানটা খুলে এদিকে চাও আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل। জবানটা খুলে প্রেম দিয়া মদিনার প্রেমে পাগল হইয়া আলা আলী মুহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা। আল্লাহ মদিনারি মাটি যদি হইতাম, নূর নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا وعلى آل سيدنا। ওরে মদিনাবাসী, তোমরা কতই ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছি আমরার নবী দুজাহান। আল্লাহ, কি মায়া লাগে না? আহা, ওরে ও বাইটি ঘরবাসী, কেমনে রইলা ঘরে বসে, নবীর নামে ওইরা দুরূদ দেখো কি মজা পাইবা এই ববে। আজকে তুমি পড়ো না, তোমার ছেলে মেয়েও পড়ে না, তোমার বিবিও পড়ে না, সারা পৃথিবীর কোন মানুষ যদিও না পড়ে, আল্লাহ না করো, আল্লাহ গো তোরা কেউ না পড়লেও আমি আল্লাহ আমার বন্ধুর উপরে পড়ি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর একটা নাফরমানিও যদি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম না পড়ি, কিন্তু আমি রব, আমি সব যদি না পড়ি, আমি আল্লাহ
মুহূর্তে মুহূর্তে আমার বন্ধুর উপরে দুরুদ ও সালাম প্রেরণ করি। ওরে নিমক খারাম, দুনিয়া পাইলি কোন নবীর জন্য, বাড়িঘর পাইনি কোন নবীর জন্য, তুই নিজে হইবি কোন নবীর জন্য? এই নবীর নামে মাহফিল হয়, আর তুই বাড়িতে ঘুমাস, শ্বাস তোলে আড্ডা দেস, বিড়ি টানোস আর মোবাইল দেখোস, আবার আশেকের রাসূল দাবি করস, আবার আশাও করস নবী আমারে সুপারিশ করব। তুই তো মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী, তুই মুখে মুখে আশেকের রাসূল, আশেকের রাসূল নবীর নাম শুনলে ধরে বসে থাকতে পারে না। আশেকের রাসূল নবীর নাম শুনলে মনটা খান খান হয়ে যায়। আশেকের রাসূলদের মাঝে মাঝে নিঃশ্বাসের পরে নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাসের সাথে কলিজা পুরা গন্ধ বের হয়। আমার নবীর বড়ই আদরের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির উফাতের পরে খেজুর পাতার ছাউনি একটা ঘর চাল, রাত যখন নিশি হইত, আহ ইয়া রাসূলুল্লাহ, আহ নবীজি গো, ওই গো নবীজি, ওই গো নবীজি, আহ আহ যদি তুই নিঃশ্বাসটা বের হয়ে খেজুর পাতার ছাউনির মধ্যে এমন গরম তাপ লাগতো, এমন গরম তাপ লাগতো, নিঃশ্বাসের সাথে ছোট ছোট পুরা ছিদ্র অনেকগুলি হয়ে গেছে। নবীজি তোমায় ভালোবেসে হইলাম দেওয়ানা, ঘর বাড়ি সারিয়া হইলাম পাগল দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বীরা, আমার যুবক আব্বারা, নবীর আশিকরা, আজকের মাহফিলটা ভরে যাক, এটা আমরা চাই কিনা? মাহফিলটা আজকে শুরুটা সুন্দর হোক, শেষটাও আল্লাহ ভালো করবে। যদি কোনো কাজের শুরুটা ভালো হয়, বোঝা যায় শেষটাও ভালো হবে। সকালবেলা যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, মুরব্বীরা কয় দিনটা মনে ভালো যাইব, ঠিক না? আজকে প্রথম দিন যদি ভালো হয়, আশা করা যায় আমার আল্লাহ নবীজির খাতিরে শেষটাও ভালো করুন। কার খাতিরে? কার খাতিরে? কেউ আপনার মুহূর্তে আওয়াজ টাওয়া যায় না, কার খাতিরে? সুতরাং আশিকের রাসূলদের কি হাতে পায়ে ধরে বলি, ও আশিকের রাসূলেরা, তোমরা তাড়াতাড়ি আজকের মাহফিলে চলে আসো। লম্বা ওয়াজ করব না, কারণ সময় অনেক অতিবাহিত হয়ে গেছে। আমি আপনাদেরকে আহ্বান করবি, আমি কারে নিয়ে ওয়াজ করব, কার কাছে আমার নবীর কথাগুলি বলবো? আপনারা যদি নাই আইয়েন, তাইলে আমারা দাওয়াত দিলেন কেন? আর আমারা যেহেতু দাওয়াত দিছেন, আপনারা অবশ্যই আইতে হইব। আমি মেহমান, আপনারা মেজবান। আপনাদের গ্রামের কেউ না কেউ তো আমার দাওয়াত দিচ্ছে। বাবুল মিয়া আপনাদের কারো ভাই না, কারো ভাই, কারো সন্তান, ঠিক না? শামসু মিয়া সাহেবের বাড়িতে ওনার প্রতিষ্ঠিত মাহফিলটা ধরে রাখছি। একজন দাওয়াত দিলে আমি সবার মেহমান হয়ে গেছি। কথা কোথাকে? আপনারা যদি নাই আইন, আমি কারে লই আওয়াজ করবো? আমি তো আল্লাহরে কইয়া যাবো, আল্লাহ
আমি টিগর গেছিলাম জীবনের প্রথম, ওই মানুষগুলি আমার মূল্যায়ন করে নাই, আমার ইজ্জত করে নাই, আমার আহ্বানে আসে নাই। আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহ শুনবো নি? ও মনে হয় শুনতো না, আপনার আওয়াজে বোঝা যায়। কারণ আজকে মাহফিলটা যদি দেখতাম কানাই কানাই নবীর প্রেমিকরা বহিরে রয়েছে, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই যে গজলগুলি আছে না, আমরা মুখে মুখে গাই, অন্তরে যদি নবীর প্রেমিক হইতো হেত দিশার হয়ে ঘর থেকে দৌড়ে মাহফিলে কথাগণ মুখে মুখে শিখছে, ভাল লাগে, মনের বিলাসে গায়ে। একবেলা বলে কইছি শুন নাই বেড়া গান গা মনের বিলাসে, আর বউ নাই বেড়া হোর বাজ্যা আগের লেসে বেশি, ঠিক নেই। হ্যাঁ তো ওই মনের বিলাসে গায় আর কি বেড়া। আশেকের রাসূল হওয়া বুঝি অত সহজ রে বেড়া। ফানাফি শায়েখ, এরপর হইল ফানাফির রাসূল। কই কিতা কস না কস বেড়া, মার কাছে আইসুত মাসির গল্প কইতি না, আমরা হুজুরের কাছে বুঝাচ্ছি আশেকের রাসূল। বিড়ির ফুটকি বিড়ি টানতে 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 হের ঠোঁট চেহারা সব কালো হয়ে গেছে। সেজদা নাই, এই যে হুজুর ওয়াজ করে গেছে আপনারা আকাশ সাহেব, আপনারা সন্তান না, কত দামি ওয়াজ করে গেছে। আল্লাহর সাথে মেরাজ হইব, নবীর সাথে মেরাজ হইব। সুবহানাল্লাহ। দুইটা স্তরে ভাগ হয়ে গেছে, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের একজন হচ্ছে তো উনি নিরাকার, উনি কি নিরাকার, আবার অনেক দূরে, আবার অনেক কাছে, উনি অনেক বড় তাফসীর, এটি যাওয়ার দরকার নেই। আল্লাহরে এই চোর মন চোখে দেখা যাবে না, কেমন যাইব? কিন্তু আমার নবীজির এই চোর মন চোখে দেখছি নি মানুষ, জোরে কইতেইব দেখছি নি আব্বা, আপনার দেখতাম মনে চায়নি উপকাটাই না, রাত্রে হে বিড়ি টান না দিলে ঘুমই ধরে না। আশেকের রাসূল আসেনি, ওই যে মুরব্বীর কথাটা দেখছেন আমার কলজাত লাগছে। আমরা হইলাম মুখে মুখে, ঠিক নিও, মুখে মুখে, কাছে ঠন ঠন না ঠন। টিগরিয়ার যুবক, টিগরিয়ার মধ্য বয়সী বৃদ্ধ ভাই, যদি আশিকে রাসূল হতে চাও, হক্কানি একজন ওলির হাতে হাত দিয়া নিজের পরিচয়টা আগে জানো। তোমার পরিচয় যদি তুমি না জানো, নিজের পরিচয় যদি না জানো, কেমন করে তুমি নবীরে চিনবা, কেমন করে এরপরে তুমি আমার আল্লাহরে চিনবা? যে নিজকে চিনল না তার কিছুই চিনা হলো না, যে নিজকে চিনল সে আমার নবীকে চিনল, যে নিজকে চিনল সে রবকে চিনল, কুল কায়নাত তার কাছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক, ব্রেনটারে একটু ফ্রেশ করো। ব্রেন এটা কার দান? জোরে জোরে জোরে। তুমি জানো এই ব্রেনের পাওয়ার কত? জানো এই ব্রেনের বহু পাওয়ার, কারণ এই ব্রেন এমন একটা মেমোরি, এটা স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। মোবাইলের মধ্যে মেমোরি আছে না নাই?
সেট মেমোরি, কার্ড মেমোরি, আর আল্লাহ দিয়া দিছে অরিজিনাল মেমোরি। মোবাইলের মেমোরির যেমন ভালো জিনিসও ডাউনলোড করা যায়, খারাপও করা যায়। তোমরা জানো না এটি করা যায় না? ওয়াজও করতে পারবা, গানও ডাউনলোড করতে পারবা, কোরআন তেলাওয়াত করতে পারবা, আবার নর্তকীদের নাচও ডাউনলোড করতে পারবা। যত বেশি ভালো জিনিস ডাউনলোড করবা মেমোরি ভালো থাকবে। কথা ঠিক না? মুরব্বীরা তো এটা বুঝেন না। আর যত খারাপ ভিডিও আছে এটি যদি ডাউনলোড করে ভাইরাস ধরে কি ধরে না? মোবাইল হ্যাং মারে না? অনেক সময় মোবাইল বাদ হয়ে যায়, ফ্লাশ মারে না। এটা মানুষে বানাইছে 500 জিবি, 1000 জিবি, 1500 জিবি, 5000 জিবি, ঠিক না? কিন্তু আল্লাহ যে মোবাইলটা বানাইছে, আল্লাহু আকবার কম, এটার মধ্যে এমন একটা মেমোরি দিছে, এটার মেগাবাইট হইল 500 না 1000 না 5000 না 10,000 না 1 লাখ না 2 লাখ নাই, 25 লক্ষ মেগাবাইট মেমোরি দিয়ে আল্লাহ প্রত্যেকটা মানুষকে জমিনে ছেড়ে দিয়েছে। ওয়াজটা আনকমন না? কত লক্ষ ওয়াজটা মুখস্থ রাখতে। মানুষের মেমোরির পাওয়ার কত? 25 লক্ষ মেগাবাইট। এটা পোলামাইন বুঝলো, মেগাবাইট আমিও তেমন বুঝি। কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের মাথায় যে মেমোরিটা, ব্রেইনটা আল্লাহ দিয়েছে, এটা 25 লক্ষ মেগাবাইট। এটার মধ্যে যত বেশি ভালো জিনিস ডাউনলোড করবে এটার মেমোরি কার্ড আল্লাহ আরো বাড়াইয়া দিবে। এটার পাওয়ার আরো বাড়বো। বাড়ানোর মালিক কেন? এটার মধ্যে কোনো ভাইরাস ধরতো না। এটার মধ্যে কি ধরতো না? এটার মধ্যে যদি নবীর কথা, আল্লাহর কথা ডাউনলোড করেন, এটার পাওয়ার বাড়বে না কমবে? বুঝতে শুন না কেন, পাওয়ার বাড়বে না কমবে? মোবাইলের মেমোরির যদি ভালো জিনিস ডাউনলোড করলে ভাইরাস না ধরে, মেমোরি ভালো থাকে, তো আল্লাহ তাআলা বিজ্ঞান বলেছে এই মোবাইলের মধ্যে খারাপ জিনিস ডাউনলোড করলে ভাইরাস ধরবে, ভালো জিনিস ডাউনলোড করলে ভাইরাস ধরবে, নিরাপদ থাকবে। ঠিক বিজ্ঞান প্রমাণ করেছে এই 25 লক্ষ মেগাবাইটের যে মেমোরিটা আল্লাহ দিছে মানব নামক মোবাইলটা, মানব নামক, এটা কিন্তু একটা মোবাইলের মতোই বলতে পারে। মোবাইল দিয়ে উপমা দিলে ভুল হবে না, দেখেন কেমনে মিলে। মোবাইলটা মনে করেন 2 লাখ, কিন্তু সিম না। কথা চলবো? কথা কয় না কে? মোবাইলে কি নাই? সিম কার্ডটা। কথা কন যাইব? দেখেল না? আহারে মানুষ রে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আমার আল্লাহ কো বান্দা আসমান জমিন ঘুরে ঘুরে দেখ আর চিন্তা কর আমি আল্লাহ কত মহান, কেমনে বানাইছি, তোরারে কেমনে বানাইছি। 3.5 হাত একটা মোবাইল বানাইছি, তার মধ্যে মেমোরি দিছি, সিম কার্ড দিছি, মেমোরি দিলাম, সিম কার্ড দিলাম। হ্যালো কইয়া আমার লগে কথা কইবি, মদিনার আমার বন্ধুর লগে কথা কইবি। যদি নেটওয়ার্ক না থাকে, সিম থাকলেও কথা বলা যাবে না। নেটওয়ার্ক কি? সত্যিকারের আল্লাহর ভয় আর আমার নবীর মহব্বত যদি থাকে, তাইলে আপনার নেট ভালো আছে, বাংলার জমিনে বৈশা ঘুমের ঘরে আমার নবীরে দেখা সম্ভব। কি ভালো? নেট ভালো। নেটওয়ার্ক নাই, মোবাইলও আছে, সিমও আছে, কোনো দাম, কথা কয় না কোনো দাম। আব্বা তোমরা সহজে বুঝবা।
মোবাইলও আছে, সিমও আছে, কিন্তু কি নাই? কথা কন, কি নাই? নেটওয়ার্ক নাই। সুতরাং এটা দিয়ে কথা বলা যাইব? মুরব্বীর এখন যাইব? যত দামি মোবাইলই হোক, কিন্তু নেটওয়ার্ক আছে, মোবাইলটা যত ছোটই হোক, কম দামি হোক, কথা বলা যাবে নি? নেট আছে, মোবাইলটা দামি কম, সিম আছে, নেট আছে, তাইলে কথা বলা যাবে কি যাবে না? তুমি ধনী হও গরিব হও কোনো অসুবিধা নাই, তুমি কালো হও সুন্দর হও কোনো অসুবিধা নাই, যদি তোমার নেটওয়ার্ক টাওয়ারের সাথে কানেক্টেড থাকে, বাংলার জমিনে টিগর বৈশাও তুমি মদিনার খবর নিতে পারবে। উপমানা ঠিক আছে তো? ঠিক আব্বা, এই মেমোরি নষ্ট হয়ে গেছে, বাজে জিনিস ডাউনলোড করে আমাদের যুব সমাজ, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা মোবাইলের মধ্যে এই ব্রেন দিয়া ভালো জিনিস দেখে না খারাপ জিনিস দেখে। ও আপনারা গ্রামে গেলে নাই মনে মোবাইল টোবাইল। আমাদের ছেলে মেয়েরা মোবাইল দিয়ে এত বাজে জিনিস দেখে, এগুলি ব্রেনের মধ্যে ডাউনলোড হয়। যখন ডাউনলোড হইতে হইতে এক সময় তার ব্রেইনে আমার আল্লাহর কথা আর নবীর কথা ভালো লাগে না, মানে ভাইরাস আক্রান্ত, ব্রেন পচে যায়। ওই সময়ে মানুষটা এমন বাজে হয় যার ব্রেনটা পয়সা যায়। ব্রেন পচে কেমনে? অবশ্যই পচবে। যত বাজে জিনিস ডাউনলোড করবে ব্রেন একদিন ধ্বংস হয়ে যাবে, কারণ আল্লাহ তোমার ব্রেন দিছে, এত দামি ব্রেন এই বাজে জিনিস ডাউনলোড করার জন্য নয়। আল্লাহ তোমার ব্রেন দিছে, তুমি কোরআন পড়বা, আল্লাহর পরিচয় জানবা, নবীর পরিচয় জানবা। আল্লাহর ঠিকানা নবীর ঠিকানা কোরআনের মধ্যে আছে না নাই? এই কথা কন, আছে না নাই? এই গাইড বুকে আল্লাহর ঠিকানা দিয়ে দিছে, এটা মেমোরিতে ডাউনলোড কর, এমনে চল, এমনে চল, এইদিকে যাইস না, এদিকে যাইস। এটা আল্লাহ কইছি নি? আমরা ও আপনারা মনে এই ওয়াজ জীবনে শুনছেন না? এইদিকে কইছি নি? এইভাবে চলিস না, এইভাবে চলিস, এদিকে যাইস না, এদিকে যাইস, এটা আল্লাহ কইছে না কোরআনে? আল্লাহ কইছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও টিগুরিয়ার আমার বান্দা বান্দিরা, তাদের দলে চল যাদের উপরে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, যাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি, ওই মানুষগুলির বিশ্রায় বিশ্রায় তাদের দলে ভর্তি হয়। আর যাদের উপরে গজব দিয়েছি এই মানুষগুলির দ্বারে কাছেও যাইস না, কারণ গজবওয়ালার কাছে গেলে তোর উপরে গজবই পড়বে। আবু জাহেল আবু লাহাবের দলের মানুষদের সাথে, আবু জাহেল আবু লাহাবের দলের মানুষদের সাথে চললে ধ্বংস অনিবার্য। দয়ার নবীজি, মায়ার নবীজি মোহাব্বত নিয়ে যারা দুনিয়াতে চলে, এদের সাথে চললে আল্লাহ তাদের উপরে আমি নিয়ামত নাজিল করব। ও আম্মারা, নিয়ামত যদি চাও ওই নিয়ামত প্রাপ্ত মানুষদের দলে ভর্তি হও। আমার আল্লাহ কি কইছে এগুলি মেমোরি ডাউনলোড দাও। কোরআন বাংলাতে আছে না নাই? কথা কই না? আছে না নাই? হাদিস শরীফের বাংলা ব্যাখ্যা আছে না নাই? বাংলা পড়তে জানা না এই জামানায় মানুষ খুব কমই আছে।
না জানলেও কেউ না কেউ পয়রা শোনাইতে পারবে। আল্লাহর আদালত থেকে বাঁচার ক্ষমতা নাই, আমি তো জানি নাই। এখন অনেক পণ্ডিত বাইরেছে, হুজুররা ধরা খাইব বেশি, আমরা জানছি না এই জন্য মানছি না। কিছু মানুষ কয় জানার জন্য সুযোগ ছিল কি ছিল না, কথা কন। এটা জানার জন্যই তো আল্লাহ ব্রেনটা দিচ্ছে, জানার জন্য না, জানার জন্য আল্লাহ ব্রেনটা দিছিল। জানবি, এটার মধ্যে ডাউনলোড করবি, সেভ করবি, যত জানবি এটা সেভ করবি, সেভ করবি। আর ওই সেভ মতে যেমনে বুইলা গেলে আবার ডাউনলোডটা থেকে একটু টিপদা দেখবি, দেখা দেখা চলবি। চলতে চলতে একদিন তোর জীবনের ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে। চলতে চলতেই তোর জীবনের ঘড়ির কাঁটাটা একদিন বন্ধ হয়ে যাবে। সেদিন ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে, এই ঘড়ির কাঁটা আর ঘুরাইবার মতো কোনো ব্যাটারি দুনিয়াতে নাই। এই ঘড়ির কাঁটা ঘুরাইবার মতো আর কোনো চাবি আল্লাহ আবিষ্কার করে নাই। বন্ধই বলি আব্বা, এই ব্রেনটাকে, তোমার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কিছু কথা বলছি, মানে কষ্ট নিও না আব্বা। আব্বা রে, তুমি যদি ধ্বংস হও, আমরা যারা আছি আমরা তো মায়া লাগে। আল্লাহর বান্দা আল্লাহ কেমনে জাহান্নামে ফালাই, আমার নবীর মোহাব্বতের উম্মত কেমনে জাহান্নামে ফালাইব। যেই নবী দিনের দিন কইছে না, রাইতের রাইত কইছে না, খালি কাঁদছে। রে মনি, আবার উম্মত রে বললাম তুমি মাফ কইরা দিও, আবার উম্মত রে তুমি জাহান্নামে দিও না রে আল্লাহ। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আব্বা, তুমি কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছো, জমানা খুব খারাপ রে আব্বা। আর আমার নবী মদিনার থেকে ডাকতেছে, উম্মত রে আমারে কষ্ট দিস না, আমারে কষ্ট দিস না। আমি যে পথটা রাই খাইছি, এই পথ ছাড়িস না, তোরে কিন্তু বাগে খাইয়ালাই বলে, তোরে ভাগে খাইব। আমি নবীর পথ ছাইরা দিলে তোরে সিল কাওয়া খাইয়া পালাইব, অর্থাৎ তুই জাহান্নামে যাইবি, তোরে শয়তান জাহান্নামে নিয়ে যাইব। উম্মতে দোহাই লাগে, যাইস না, ওইদিকে যাইস না। উম্মত, এমন দিন গেছে রে ও আমার টিগরিয়ার উম্মতেরা, আমি এমন দিন গেছে সারাদিন কোনো খাবার পাই নাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আমার নবীর জামাতা, আবার চাচাতো ভাই, রাত 12টা 1টার সময় নবীর মসজিদে মদিনা শরীফ, মসজিদে নবীর বারান্দাত ঘোরাঘুরি করে। এই আব্বাই দিকেছে, বারান্দাত ঘুরে, ঘুমো ধরে না, বারান্দাত ঘুরে ঘুমে ধরে না। পায়ের আওয়াজ শুই না আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হইয়া ডাকে, কে যেন অন্ধকারে ঘোরাঘুরি করতেছে। ডাক দিয়ে জিগায়, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী। এত রাইতে কি করব? নবীজি গো, আপনার কাছে যদি না কই তাহলে আল্লাহর কাছে কেমনে কমু? এদিকে যা নবীজি, আপনি মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল, জবানটা কইলা বল, রাহমাতুল লিল। ও মদিনা মাটি রে, তুই যে বড়ই হাজি রে, আমার
আল্লাহ আল্লাহ আমার আলী এত রাত বলে তুমি ঘুরো। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো পেটের খোদায় 3 দিন ধরে কিচ্ছু খাই না। আল্লাহ 3 দিন ধরে ফাতেমা কোনো রান্না বান্না করে না, কারণ আমি প্রতিদিন কাজে যাই, কোনো কাজের সন্ধান পাই না। 3 দিন হয়ে গেছে গো নবীজি, চুলায় কোনো আগুন ধরে না, জন্য ঘুম ধরে না, পেটের ক্ষুধা থাকলে ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো পেটের ক্ষুধায় ঘুম ধরে না, কি করব? চিন্তা করে দেখছি আমার নবীর বাড়িতে যাই, ঘোরাঘুরি করি, দেখি আমার আল্লাহ কোনো খাবারের ব্যবস্থা করে নেই। তুমি আমি বড় বড় রান খাই, আরামের বিছানায় ঘুমাই, আমার নবীর প্রেমিকেরা কি করছে একটু আজকে শুনে যাও। 3 দিন ধরে খাইছে না, এরপরও কারো জিনিস জোর করে না দখল করে খাইছে না, কারো জিনিস না বলে খাই নাই, পরের হক খাইছে না, সাইয়া রইছে কার দিকে? কার দিকে? পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগল সিনাটা। যদি তুমি তোমার আল্লাহর ইশকে নবীর ইশকে পুইরা ফেলাইতে পারো, কোনদিন পরের মালের দিকে তোমার লোভ যাবে না। তোমার হালাল বিবি থাকতে আরেকজনের হারাম বিবির দিকে তোমার নজর যাবে না, কারণ তোমার নজর তো এই দিকে না, তোমার নজর আরশে আজিমের দিকে, তোমার নজর মদিনার কামলেওয়ালার দিকে। পুইরা লাও, পুইরা লাও, নিজের ভেতরটারে পুইরা কইলা কইলা কইরা, এরপরে তুমি স্বর্ণের খনি পাইবা। স্বর্ণের খনি এইভাবেই পাওয়া যায় না, অনেক কঠিন রে বাবা, অনেক কঠিন। এশকের আগুন যার অন্তরে নাই, সে কিসের মানুষ রে বাবা? যার অন্তরে এশকের আগুন আছে, সে নবীর জন্য পাগল হয়ে যায়, নবীর নামে পাগল হয়ে যায়। নবী যেমনে কইছে জীবন দিয়ে এমনে চলে। কথা কয় নবীনি কষ্ট পায়, খালি এই চিন্তা করি আমার কোনো কথার দ্বারা, আমার কোনো চলার দ্বারা, আমার কোনো বলার দ্বারা যেন মদিনার নবীর কাছে আমার ব্যাপারে খারাপ রিপোর্ট না যায়, ঠিক না? তুমি সন্তান রাস্তাঘাটে দোকানপাটে চলাফেরা করো, চিন্তা করো আমি এমন ভাবে চলবো আমার আব্বা আম্মার যেন কোনো বদনাম না হয়, মা বাপের মাথা যেন কাটা না যায়। পোলাপাইন কিন্তু ভালো পোলাপাইনটা চিন্তা করে, দুষ্টুটি করে। কত কষ্ট হইতেছে আপনাদের? দুষ্টুটি করে না, ভালো পোলারা চিন্তা করে। যেমন আমি আমার ছেলে মেয়েরে নসিহত করছি, আমি থাকি আর না থাকি তোমাদের এমন কোন কাজ কইরো না সেই কাজের কারণে আমার নামের বদনাম হবে। ভালো ছেলে মেয়েরা চিন্তা করে আমি এমন ভাবে মুরব্বীদের সাথে চলবো আমার কথার দ্বারা যেন আমার মা বাপরে গালি দিতে না পারে। দুষ্ট গুলি, ফাজিল গুলি,
এমন ভাবে চলে মুরব্বী দেখলে সালাম নাই কালাম নাই ধাক্কায় আসলে। ও আব্বা, তুমি তোমার আব্বা আম্মার সম্মানের চিন্তা করো। তোমার আব্বা আম্মারে তুমি কই পাইছো? সেই নবীর খাতিরে তুমি আব্বা আম্মা পাইছো। ওই নবীর কাছে তোমার খারাপ রিপুর যাক, নবীর বদনাম হোক, এটা কি তোমরা চাও? আমরা চাই? জুড়ে বলেন চাই। সবাই চায়? হাত উঁচু করবেন, টান টান করবেন। আজকে এখান থেকে শপথ নিলাম, আল্লাহ আমার ব্যাপারে যেন আমার নবীর কাছে খারাপ নিকুট না যায়। ঠিক করি আর আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম, আমার 14 গোষ্ঠীর নাম আমার নবী জানেনি। আসতে করলেন জানেনি? তুমি মনে করো না তোমারে আমারে আমার নবী চিনে না। এ যুবক, তোর নাম জানে, তোর বাপের নাম জানে, তোর মার নাম জানে, এমন ভাবে তোর 14 গোষ্ঠীর নামের লিস্ট আমার নবীর কাছে আছে। ও আম্মা, তোমারে কইছে করে থাকতে, আমার নবীজি পর্দায় থাকতা, করে থাকতে মানে পর্দায় থাকতা। বাইরে গেল পর্দা দিয়ে বাইরেটা কইছে। তুমি যদি চুল লড়াইয়া ফ্যাশন কইরা বুলো ফাঁক কইরা চুল কাইটা, ওইটি মনে নাই আপনাদের দিকে। এভাবে নবী নিষেধ করছিনি। আম্মা গো, ও আম্মা, তোমারে কইছে খবরদার তোমার সৌন্দর্য যেন ভিন্ন পুরুষে না দেখে। নবী কইছেনি না? এই ওয়াজ আর শুনছেন না জীবনে? আম্মা, ঠিক তোমার নবীর বিরুদ্ধে তুমি গিয়া মাথার চুল খুইলা গাডা বাড়িতে যাইয়া যেমনে মনে চায় এমনে চলছো, এই রিপোর্ট আমার নবীর কাছে আসেনি। নবী খুব খুশি হইব। হ্যাঁ, নবী খুশি হইব। মুত্রে বুঝলি না রে আম্মা, তোমার রিপোর্টটা যেন ভালো যায় মদিনাওয়ালার কাছে। নবী শুইনা যেন খুশি হয়, আমার বান্দি, আমার উম্মতের বান্দি, আমার উম্মতের আল্লাহর বান্দি আমারে খুশি করার জন্য পর্দায় থাকে, আল্লাহরে খুশি করার জন্য পর্দায় থাকে। স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীর মাল চুরি করে না। এই খবর যখন যাইব মদিনার নবী এখনো মদিনায় আসে না। এক শ্রেণী বাইরেছে, ওরা কম আমার নবী মদিনাতে নাই। নাউজুবিল্লাহ হইতে না রে, আবু জাহেলের গোষ্ঠী কইতে আইলো রে এই দেশে, এই জালেম গুলি কইতে আইলো আমরা ঈমান আকীদা নষ্ট করার লাগি আইছি। ওদের লজিক হইলো, আমি নিজে শুনছি, এরার কথা হইলো আমরা যেমন মইরা যাই পয়সা যাই, নাউজুবিল্লাহ আমার নবীজিও মইরা গেছে পয়সা গেছে। নাউজুবিল্লাহ আরো জোরে হইতো না? তোরার নবী তোরার জন্য পৌঁছতে পারে, মরতে পারে, আমরার নবী আমরার কাছে মরে নাই, পৌঁছে নাই। এর মানে হইলো তোরার নবী আমরার নবী না, আমরার নবী তোরার নবী না। তো সুতরাং তোরার লাগে আমরার কোন ধর্মের মিল। হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে, স্রষ্টা বিশ্বাস করে, খ্রিস্টানরা করেনি, বৌদ্ধরা করেনি ভগবান, ইহুদিরা করেনি। কিন্তু ওরারে তোমরা মুসলমান কই না, এরা স্রষ্টা মানে, কিন্তু আমরা নবীরে মানে না। যেরকম না যুবক, স্রষ্টা মানলে মুসলমান হওয়া যায় না, নবী না মানলে মুসলমান হওয়া যায়।
খ্রিস্টানরা ঈসা নবীর নবী মানে, এই জন্যে তারা মুসলিম না অমুসলিম? ফতোয়া দেন জোরে, মুসলিম না অমুসলিম? অমুসলিম, মুশরিক। ঈসা নবীরে আল্লাহর বেটা কয়, এটা কইয়া মুশরিক হইছে। আমরা নবীর কি আমরা আল্লাহ কই? নবী তো নবী, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। আল্লাহর সাথে নবীর তুলনা নাই, নবীর সাথেও আল্লাহর কোনো তুলনা। আল্লাহর সাথে নবীর তুলনা নাই, নবীর সাথে আল্লাহর তুলনা নাই। আমরার সাথে বুঝি নবীর তুলনা আছে? দিবিননি কেউ তুলনা? এরা দেয়, এরা কয় আমরা যেমন মানুষ নবীও এমন মানুষ। ফুলা ভান্ডি জোরে কইছে, মুরব্বী নাউজুবিল্লাহ কয় না। ঠান্ডা হয়ে গেছেন গা? এরার কথা হলো আমরা যেমন মইরা জায়গা পয়সা জায়গা, নবীও মইরা গেছে পয়সা গেছে। আহা, আর আমার নবী জীবনে মান সারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া জিয়ারত করলো, সেজন্য আমি নবীর সাথে সাক্ষাৎ করব। আমার কোন উম্মত যদি রওজা মুবারকের কিনারায় এসে সালাম দেয়, আমি নবী নিজে তার সালামের জবাব দেই। কানওয়ালা মানুষে শুনে দান্দানি, আমরা যারা দান্দা আন্দা, ঠিক নেই? আমরা যিনি দান্দা আর আন্দা, ইনি দেখেও না শুনেও না, কানওয়ালা মানুষে ঠিকই শুনে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পীরের খেদমত করতে করতে মদিনায় গেছে। পীরের নাম কি? খাজা উসমান রাহিমাহুল্লাহ। পীরের সেবা করতে করতে মদিনা শরীফ গেছে। মনে খাহেশ ছিল, জীবনে যদি একবার মদিনা যাইতে পারতাম। প্রেম ছিল। এই প্রেম তো আমরা জাগে না, জাগে জাগবো কেমনে? ব্রেইন তো নষ্ট, মেমোরি নষ্ট। এই ব্রেইনে তো নবী ঢুকছে না। আমরা মা বোন ফুলা ফান্তের ব্রেইনে নবী ঢুকছে না, ঢুকছে তো মোবাইল। এটা সারা হেরার জীবন চলে। খাজা গরিবে নওয়াজ পীরের গোলামি করতে করতে, পীরের গাট্টির বোঝা বইতে বইতে মদিনায় গেছে। আহা, কষ্ট হইতেছে আপনাদের না? মোনাজাত জেলায় নাও মানুষজন তো আইসেন, কই ওয়াজ করেন? এই মানুষটি আপনাদের গ্রাম, এই মানুষটি আসলে এবারে ঠিক কথা কইছে, অরিজিনাল মানুষ ইডি কন্যামার। এরপরও যদি আরো কিছু অরিজিনাল থাকেন, আপনারা এখনো আইসেন না। যদি আজগা মদিনাওয়ালার কাছে অরিজিনাল হইতেন চান, তাড়াতাড়ি ঢুকেন। আমিন কন। একটু গরম পানি খাওয়াই, আল্লাহ কই গেছে না? খাজা গরিবে নামাজ কই গেছে? মদিনা শব্দটা প্রেম দিয়া কর না, কোথায় গেছে? ভাই সাহেব কি যাইন গো? হ্যাঁ, ওয়া চলবারও আর কয় মিনিট? 1 ঘন্টা বলে না, 1 ঘন্টা। সঠিক কথা রাখছি। আবেগে কথা কইলে কি হইব? কিছু মুসলমান আছে সারা রাত, সারা রাত কি ওয়াজ করুন জানি। এবার একটা বিবেকমান ছেলে, যদি এবার মাথার টুপি নাই, আব্বা পরবর্তীতে টুপি দিয়ে মাহফিল হইবা, ঠিক আছে ইনশাআল্লাহ। টুপি দিলে মাথা গরম হয়, কিন্তু ওই দাফারুলা দিতে রাখলে ফোলা ফেলতে গরম হয় না।
আল্লাহ আল্লাহ, রাগ করছো? রাগ করছো একবার? আমি কি বানায়া কথা কইতেছি? আল্লাহ যা কোয়াইতেছে মদিনাওয়ালার খাতিরে তাই কইতেছে। খাজা উসমান হারুনির সাথে খাজা গরিবে নওয়াজ কই গেল না? জোরে কোন মদিনা। আব্দুল আলিম একটা বেডা আছে, মুরুক্কু সুরুক্কু বেডা, মাঝি আছে। এই বেটার মধ্যে কি মদিনার প্রেম ঢুকতো? ঠিক না? আচ্ছা, প্রেম না ঢুকলে কি কবিতা লেখন যায়? প্রেমিকের প্রেমে পড়ে কবিতা লিখতে হয়, বাপ না এলে কবিতা আয় না। হ্যাঁ হ্যাঁ, না না, আব্দুল আলিমের যে আইলো, আমরা যে এই জমানাত আয়ে না, এটা বুঝাইতেছি। আমরা ফুলাবাইতে যায় না, এবারে মাঝিগিরি করতো। এই বেটার মধ্যে মদিনার কি বাপ আইলো, গান লেখছে। মনে বড় আরে মনে বড় আশা ছিল, মনে বড় গজলটা কার? আব্দুল আলিমের লেখা না এটা? এটা আগে ফল্লি গীতি কইয়া গাইতো, ঠিক না? এবারটা কিটা বানাইয়া লেখছে না প্রেমে পইরা? আমরাও তো প্রেমে পইরা লেখি, এবারটাও প্রেমে পইরা লেখছে, আমরাও প্রেমে পইরা লেখি। আমরা ফুলা পানি প্রেমে পইরা লেখে না, সারা রাত চ্যাটিং করে, মেসেঞ্জারে চ্যাটিং সারা রাত। প্রেমে পড়ছে তো, খাটাইশা বিড়ির খাটাইশা প্রেমে পড়ছে। হ্যাঁ, খাটাস আর খাটাস নি প্রেমে পড়ছে। রাগ হয়েছে তো? রাগ হয়েছে না? খাটাস আর খাটাস নি প্রেমে পড়ে সারা রাত চ্যাটিং করে ঘুম নাই। কদিন পরে হের চেহারা বান্দরের মতো হয়েছে, দুইটা গাল ভিতরে ঢুকছে, দুইটা গালের ভিতরে দুইটা ডিম রাখতে পারবে এমন অবস্থা হয়েছে। বিড়ি টানতেছে আর সেটিং করতেছে, আর বেড়ির লোকে কত রঙের কথা কইতেছে। আর আব্দুল আলিমে আমার নবীর লোকে কথা কয়, মনে বড় আশা ছিল, আরে মনে বড় সালাম আমি করব গিয়ে। গায়াতেন নাই ভাবে সরায় চড়াইয়া গান প্রেম দিয়ে, সালাম আমি নবীজির রওজা, আরে মনে বড় আরে মনে বড় আচ্ছা রে আব্বা, জীবনে তো কত গান করা শুনছো, শিখছো, যত গানই আবিষ্কার দুনিয়ার গান দেখবেন, এটি কিছুদিন গাওয়ার পরে এরপরে ডাউন, ঠিক না? এক সময় একটা উঠে, এক সময় একটা। কিন্তু আব্দুল আলিম কবে লিখে গেছে, গায়া গেছে, এটা হুজুর রহন গায়, ঠিক নিও? আচ্ছা, এখন যে তোমরা গাইছো, প্রেম একটু আইসি বললাম মনে হয়, ভাল লাগছে কি লাগছে না? আর আমরা দেশের কত রঙের গান যে বলাবেন, আই রে কদিন যে বানিয়া বন্ধুর গান গাইছে, বলাবেন বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায় আসেননি কদিন, এরপরে কদিন বুকটা ফাইটটা জায়গা, হেন্দা বলে ফাটে, হেন্দা বলে ফাটা বাড়িও শেষ, যে বিডি ফাটাইছে এই ভিডিও ধরা গেছে, চলছে না কদিন। এরপরে অনেক আগে শুনছি আমরা, শুরু থাকতে শুনছি, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, আছে এটা পোলাপান জানে? আচ্ছা, যারা ইডি গাইছে কত আগে আব্দুল আলিম গেছে গায়া, এখন আব্দুল আলীর নাম ডায়েনি কেন? আয়ে মদিনার কারণে, কন্যা সুবহান। তার মধ্যে মদিনার প্রেম আছে,
এই জন্য তার নাম রাজগা ওয়াজের মাহফিলে 150 বছর পরে উঠছে। আমি উড়াইছি না, আল্লাহ উড়াইছি। কেন? এই যে একটা কথা লেগেছে, মনে বড় আরে মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ, আরো মায়া করে ডাক দেন আল্লাহ। মনটা চায় না যাইতে, নেওয়ার মালিক কেডা? কিন্তু মদিনার প্রেম থাকা লাগবে। আল্লাহ করে ডাক দেন, যুবক ডাক দাও চিল্লাই আল্লাহ। আরে মাহমুদ, শিক্ষিত বুঝি না, মূর্খ বুঝি না, জোয়ান বুঝি না, বুড়া বুঝি না, টুপি বুঝি না, পাগড়ি বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আল্লাহ নবীর প্রেম দিয়া আমাদের কলিজাটা ভইরা দাও। আল্লাহ কন, জোরে কন আল্লাহ। আল্লাহ ধনী বুঝি না, গরিব বুঝি না, জোয়ান বুঝি না, গোলাম জোয়ান বুঝি না, বুড়া বুঝি না, পাপি বুঝি না, নেকি বুঝি না, মদিনার প্রেম দিয়া জীবনে একবার হলেও সোনার মদিনার সচক্ষে দেখার তৌফিক দিও। এ বাবা, তোমার মধ্যে মদিনার প্রেম মদিনার দেখার আগ্রহ থাকতে হবে, তাইলে বোঝা যাবে তুমি বুঝি কিছুটা আশিকে রাসূল হইছো। খাজা মাইনুদ্দিন চিশতি মদিনার রওজা মুবারকে গেটে ঢোকার আগে আপ্পা খাইয়া বয়ে গেছে গা, আর পাঁচ জমিনে না বাচ্চারা যেভাবে হামাগুড়ি দেয়, আফুর কারে কয় না, কি কয় না, আফুরে হামাগুড়ি দিয়া রওজা মুবারকের দিকে যাইতে আছে। মানুষ ছায়া রয়েছে, এই পাগল কইতে আইল রে, এই পাগলের বাড়ি কই, এইভাবে তো কেউ চলে না। সফর সঙ্গীরা জিগায়, মাইনুদ্দিন চিশতি পাগলামি শুরু করলা কে? সবাই হাইটা হাইটা যান, তুমি হামাগুড়ি দিয়া যাও কারণ কি? মাইনুদ্দিন চিশতি বলে, আমারে আমার মতো থাকতে দাও, আমারে আমার মতো করতে দাও, কারণ যেই জমিনের নিচে রাহমাতাল লিল আলামিন শুয়া রয়েছে, এই জমিনে আমি হাঁটবো পা দিয়া, এটা মাইনুদ্দিনের কলিজা মানবে না রে। মাইনুদ্দিন কত হাসি আয় যায়, এইভাবে তো কারো অন্তরে মদিনার প্রেম জাগে না। মাইনুদ্দিন রে, ইতিহাস করলি তোর কথা, উসমান হারুনি কয় তোর কথা মানুষ যুগ যুগ ধরে বলে কি বলে না। রওজা মুবারকের কিনারায় গেছে, হুজুরের চোখের পানি পড়তেছে। এই তোমার আমার চোখে তো পানি নাই নবীর জন্য। অনেক বুড়া বুড়া মানুষের তো নাই, মসজিদে যাটি হই আয়েটি হই মানুষে মন্দ কইব দিকা যা কিছু মানুষ আছে, সবাই না। আবার না দু চারটা উচিত কথা না করলে তো হইতো না, মাহফিল হইতে লাভ কি? কিছু মুরব্বী আছে মানুষে মন্দ কইব, বিয়াই কইব এটা কোন জাতের বেড়ার লগে আত্মীয় করলাম, বিয়াই পাতলাম, হ্যাঁ মসজিদ হয়ে যান, বুড়া ফইরা কুড়া পড়তেছে, আসেনি মো। আবার সমাজের মানুষ কইব হ্যাঁ ওটা মুরব্বী সে নামাজ পড়ছে, এমন কন্যা আছে না, অনেক চিন্তা করে জাহের যে বেলা কি আসলে নামাজি স্বাস্থ্য লোক আছে, সারা টানতেছে, আজান হয়েছে, টিভির চায়া রয়েছে, ধোঁয়া টানতেছে, ইটের বাট্টার মতন ধোঁয়া বাইরিতেছে, টিভিতে ছায়া রয়েছে, মানে কিলাগিরি লাগছে আর কি। নাহলে নাইসটা মনে শুরু হয়েছে, নাইসটা শেষ হইব, কাছে মসজিদে মসজিদে তো যাইব, চিন্তাও তো আছে। নাহলে মানুষ কইতো না মুরব্বী বেড়ানো বই রয়েছে, মুরব্বীরা আছে না এমন। আপনারা গ্রাম টলাম না, আমি তাই আপনারা গ্রামের কথা কইতেছি না। হ্যাঁ আছে কইয়া দেন না, আমার ব্যাগ দিব, নাম লই এখন ধরবো।
আপনারা গ্রাম নাই, সব আল্লাহ দিলে নামাজ। আল্লাহ নামাজি বানায় দেখ না সবাই, দেখুন না আমি নাচ দেখতেছে বিড়ির নাচটা বেটার একটু ভালোই লাগে, কারণ হ্যাঁ তখন ফেডো বুক নাই সহবুক কারো উপরে বেড়া বুড়া ভাঙ্গে সেইটা যেতেছে না জানে হেতে জানে কো আমি যে গেছি না এটি বালা নাইলে আমার দিকে চাই লইলে মাইছে এই মারহামুসুল্লি জিডি এটি কইব বলে আর এই সর্বনাশ। আল্লাহ নামার বাঁচাছে, মানির মান আল্লাহ রাহে, হুজবাজারতে হুজবাজার নিচ্ছে, ইজ্জতের মালিক আল্লাহ। আচ্ছা এই নামাজে দাঁড়াইয়া হে যে আল্লাহু আকবার কইলো, এই আল্লাহু আকবার কইলো এটার অর্থ কি? নামাজ কই, হে কই, তার মস্তিষ্ক কই খবর আছে? তার মন কিন্তু টিভি, তার মন কোথায়? শাস্ত্রলে আড্ডা, সারাদিন হে চা খাইব, হ্যাঁ মনে করেন একসময় বই নিয়ে আছে, হেতের কামলা টামলা মানুষের বাড়ি বদ্দা টদ্দা দিত, ফুলা ফান 3-4টা ওই সব বিমাইতে বিদেশ গেছে। আপনারা গ্রামের কথা কইলাম কই বলবার লাগায় না, এমনি কইলাম হাদিয়া কম দে, এটা উচিত কথা কইলে হাদিয়া আরো